নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। এএফসি কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশের কাছে ভারতের হার, যেখানে দু দলের কাছে কোনো চান্সই ছিল না যে পরের রাউন্ডে যাওয়ার, কিন্তু এটি একটি সম্মানের লড়াই ছিল। ভারতের থেকে 40 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে ভারতকে হারতে হলো দীর্ঘ 22 বছর পর। এই লজ্জা শুধু আমাদের ভারতের না, আমাদের ফুটবল প্রেমিক, আমাদের ফুটবলের। কি কি চলছে আমাদের ফুটবলে? বাংলাদেশ তো আমাদের থেকে অনেকটা পিছিয়ে ছিল। আমরা তাদের কাছে হেরে গেলাম, ড্র করতে পারলাম না। আমাদের ফুটবলের এত করুণ অবস্থা। ভারতীয় ফুটবলের লিগ, যেটা প্রিমিয়ার লিগ বলা হয়, আইএসএল, শুরুই হলো না। এবং ফুটবলারদের ভবিষ্যৎ কি, তারা কোনো লিগ হবে কিনা, খেলবে কিনা, ক্লাবগুলোর ভবিষ্যৎ কি, কোনো চিন্তা নেই। ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএ এবং সভাপতি কল্যাণ চৌবে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা যারা ভারতীয় ফুটবলের ভক্ত, ফুটবল দেখতে ভালোবাসি, খেলায় তো হার জিত আছে, হতেই পারে, কিন্তু বাংলাদেশের কাছে হার দেখার জন্য বসি নেই। আশা করেছিলাম যে হয়তো বাংলাদেশের সাথে জিতবে। বাংলাদেশের সাথে জিততে তো পারলোই না, মানে গোলের কাছে যেতে পারলো না সারা ম্যাচে। আমি বাংলাদেশের প্লেয়ারদের অবশ্যই বলবো, বাহবা দেবো, তারা অসাধারণ খেলেছে। প্রথম মিনিটে যে গোলটা খেলো, মানে 10 মিনিটের মধ্যে রাকিবের পাস ধরে মোরসানিল যে অসাধারণ টাচে গোলটা দিল, সেখানে কিন্তু গুরপ্রীত সান্দুরও কিছুটা ভুল আছে। সে এগিয়ে আসলে তো ব্লক করতে পারতো আর একটু আগে হলে, জাজ করতে ভুল হয়েছে। তো যাই হোক, অনেক সময় পেয়েছিল ভারতীয় ফুটবলাররা যে গোল শোধ করার, কিন্তু তারা গোল শোধ করবে কি কাছেই যেতে পারছিল না। একটাই ব্রাইসন পেয়েছিল হেড, হেডের সেকেন্ড হাফে, সেখানে তিনি হেডটি বাইরে করে। আর ভারত কার্যত বাংলাদেশের কাছে নয়, হামজা চৌধুরীর কাছে হেরে বসলো। হামজা চৌধুরী যে একসময় গোল লাইনও সেভ করছে, গোলকিপার হিসেবে ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছে, মাঝমাঠে নেতৃত্ব দিচ্ছে এবং উপরে উঠে আক্রমণেও নেতৃত্ব দিচ্ছে, মানে পুরো মাঠ জুড়ে খেললো। এরকম একটা প্লেয়ারের কাছেই ভারত হারলো এবং অবশ্যই দেখিয়ে দিল কেন তিনি ইপিএল খেলে। অবশ্যই বলতেই হবে, এই লজ্জা যদি ঘোচাতে হয় আমাদের ইমিডিয়েট পুরো বদল আনতে হবে। আন্ডার-23 টিমকে চান্স দিতে হবে এবং সিনিয়র প্লেয়ারদের এখন বসিয়ে দাও, এদেরকে তৈরি করো। তাহলে যদি ভবিষ্যতে কিছু হয়, অথবা পিআইও প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক, যারা হয়তো এসে এদের চেয়ে অন্তত ভালো খেলবে। একটা তো ইনিশিয়েটিভ নিতেই হবে। এইভাবে তো দেখা যায় না, এইভাবে সহ্য করা যায় না। এরপরে আমরা আর ভারতীয় ফুটবল খেলা দেখবো না, বয়কট করব। তো বন্ধুরা, তোমরা কি ভাবছো? এই ভারতীয় ফুটবলে কি বয়কট করা উচিত সিনিয়র প্লেয়ারদের খেলা? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, আমার পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।